আমি শুক্লা ব্যানার্জি আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। ঠাকুরবাড়ির রান্নাগুলো খুব সাধারণ হলেও তার মধ্যেও একটা অসাধারণত্ব থাকে, যেটা স্বাভাবিক রান্নার থেকে একটু আলাদা রকম হয়, অবশ্যই স্বাদে। আজকে তৈরি করব ঠাকুরবাড়ির রান্না মুগের ডালের পোড়ো। খুব সহজ একটা রান্না, কিন্তু এই ডাল একবার যদি খান তাহলে আর অন্য কোনোভাবেই ডাল খেতে ইচ্ছে করবে না। ডালটাকে শুকনো কলায় ভেজে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এবার সেদ্ধ বসালাম। তাতে দিলাম নুন আর কাঁচা লঙ্কা। এই রান্নায় হলুদের ব্যবহার হবে না। ডালটা ফুটে উঠলে যে ফেনাগুলো উপরে ভেসে থাকবে সেগুলো ফেলে দেওয়ার চেষ্টা করবেন, তাতে ডালের স্বাদ আরও বাড়বে। ডালটা খুব ভালো করে সিদ্ধ করে নিলাম। প্রেশার কুকারে সিদ্ধ না করাই ভালো, কারণ প্রেশার কুকারে ডাল সিদ্ধ করলে অনেক সময় একটা ফ্যান ফ্যান ভাব এসে যায়। এবারে কড়াইতে ঘি দিয়ে দুটো তেজপাতা একটু ছিঁড়ে ফোড়ন দিলাম, আর দিলাম বড় 1 চামচ আদা বাটা। এবার খুব ভালো করে আদাটা একটুখানি নেড়ে নিতে হবে, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা কাটে। অল্প আঁচে ভাজবেন। তারপরে আদার কাঁচা গন্ধটা যখন চলে যাবে, তার উপরে দিয়ে দেবেন সিদ্ধ করে রাখা ডালটা। এই ডালটা দেখতে সাদা হবে এবং দেখতে অনেকটাই সেদ্ধ ডালের মতো হবে। দিলাম সামান্য চিনি। অবশ্যই চিনি নুনটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। ডালটা যখন বেশ ভালো করে ফুটে উঠবে, এইবার এতে মিশিয়ে দেব 1 কাপ দুধ। এই দুধের সঙ্গে এবার ডালটাকে ফুটতে দিন। আর এটাই হলো এই ডালের বিশেষত্ব, যা অন্য ডালের থেকে স্বাদটা একদম আলাদা করে দেবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে ফলো করে পাশে থাকার চেষ্টা করবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল বাটনটা একবার অল করে দেবেন, তাহলে যখন যা ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। ডালটা ঘন হয়ে এলে তখন এতে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একদম শেষে যোগ করবেন, তাহলে গন্ধটা আরও ভালো আসবে। ডাল কিন্তু আমার একদম তৈরি পরিবেশনের জন্য। এই ডাল যেহেতু একদম নিরামিষভাবে তৈরি, তাই সকলেই এই ডাল খেতে পারেন। আর যদি রান্না করেন আমাকে কিন্তু জানাতে ভুলবেন না কীরকম লাগলো। এই রকম নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার সাথে থাকতে কিন্তু ভুলে যাবেন না। আশা করি আগামী দিনে আরও বেশি করে আপনাদেরকে পাশে নিয়ে চলতে পারবো। আর যারা এতক্ষণ সত্যি সত্যিই সাথে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।